আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল বন্ধুরা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আল্লাহর শেষ মেহেরবানিতে খুব ভালো আছি। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি কাজ দেখাবো, আর সেই কাজের সঙ্গে আমার ছাত্ররা সম্পৃক্ত আছে। আর আমি মনে করলাম যারা আমাকে দূর দূরান্ত থেকে অনুসরণ করে এবং আমার কাজগুলোকে খুব পছন্দ করে তাদের জন্য ভিডিওটি করা। বন্ধুরা, ভিডিওটি দেখলে অবশ্যই ভালো লাগবে, আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, কারণ নতুন যারা টেকনিশিয়ান আছে তারা যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আমরা ভিডিওতে যাওয়ার আগে কিছু বিষয় নিয়ে আমি সবসময় কথা বলি। দৃষ্টিভঙ্গি নিয়ে আমার কথা বলা অভ্যাস, আর এই কারণে অনেকের কাছে আমি ভালো আর কিছু মানুষের কাছে আমি খারাপ। বন্ধুরা, একজন মানুষ একটা কমেন্ট করলো, কমেন্টটা আমার দৃষ্টি কেড়েছিল আর কি। কমেন্টটা ছিল এরকম: আমি যখন স্যাম কির একটি ভিডিও দিয়েছিলাম, স্যাম কি কীভাবে ইউজ করা যায় আর স্যাম কির মাধ্যমে কীভাবে স্যামসাং আনলক করা যায়, তখন সেখানে একটি কমেন্ট এসেছিলো যে কী কাজ দেখান, এই কাজগুলো বাচ্চারাও জানে। বর্তমান সময়ে টেকনিশিয়ান জগতে যারা বাচ্চা তারাও জানে, ভালো কিছু দেখান। তো আমি ওই সময় তার কোনো মেসেজে অ্যান্সার করিনি, কিন্তু এখন বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে আমি ফিডব্যাক চাচ্ছিলাম যে আসলে ভিডিওটি দেওয়ার পরে বাংলাদেশে বাচ্চা টেকনিশিয়ান বেশি আছে নাকি তার মতো জিনিয়াস পারসন বেশি। বন্ধুরা, ভিডিওটি দেওয়ার পরে আমি লক্ষাধিক কল পেয়েছি, যে কলগুলো স্যাম কি সম্পর্কে একেবারে অজ্ঞ ব্যক্তিরা করেছিল, এবং প্রতিনিয়ত এখনও পর্যন্ত স্যাম কি সম্পর্কে আমি ইনফরমেশন সেল করছি, এবং প্রতিদিন কমপক্ষে 20 থেকে 30 জন ব্যক্তিকে আমি স্যাম কির সাপোর্ট দিয়ে যাচ্ছি। তাহলে তার দৃষ্টিতে যদি মনে হয় যে বাচ্চারাও এই কাজটি জানে, আপনি ভালো কিছু দেখান, সে কি আসলে মোবাইল টেকনিশিয়ান নাকি আসলে আমাদের হেটার? নিশ্চয়ই বুঝতে পারছেন, আমরা কাজ করি যারা দুর্বল টেকনিশিয়ান তাদের জন্য, অভিজ্ঞ পার্সনদের জন্য না। যদি সে ব্যক্তিটা এতটাই অভিজ্ঞ হয়ে থাকে তাহলে সে ব্যক্তিটি আমার ভিডিওতে আসে কেন? আমি এই বিষয়টি অন্যরকমভাবে ভেবেছি। ভাবনাটা এরকম ছিল, সে ব্যক্তিটা আমার এবং আমাদের যারা আমরা ইউটিউবে কাজ করি সকলের ভিডিও দেখে দেখে কাজ করে, আর কিছু কিছু মানুষকে তার অপছন্দ হলে তাকে এরকমভাবে কমেন্ট দিয়ে কষ্ট দেয়। মূল বিষয়বস্তু হচ্ছে, সে যদি এতটাই ব্যস্ত টেকনিশিয়ান হয়ে থাকে তাহলে ইউটিউবে আসে আর মানুষের ভিডিও দেখে দেখে কমেন্ট করার দরকার কী? এর জন্য আমি সবসময় বলে থাকি, যারা অভিজ্ঞ পার্সন তারা আমাদেরকে যদি সহযোগিতা না করতে পারেন তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিওতে আসবেন না, এবং আপনাদেরকে আমি অনুরোধ করছি জুনিয়র নতুন টেকনিশিয়ানদেরকে যে সহযোগিতার জন্য আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি, এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে, এর জন্য আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সহযোগিতা না করতে পারলে দূরে থাকাটা সবচাইতে শ্রেয় বলে আমি মনে করি। বন্ধুরা, আসুন আমরা গুরুত্বপূর্ণ কাজটি আপনাদের সামনে উপস্থাপন করব। এটা অবশ্যই আপনারা দেখবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের হাতে একটি হুয়াওয়ে ফোন, আর এই ফোনটি আমাদের এই ছাত্র, কার এটা? সাইমন। বাসা কোথায়? নোয়াখালী। তো ওর এই সেটে আমাদের সিম 1 পায় না, সিম 2 পাই, হুয়াওয়ে ফোন। সেটা কে ব্যবহার করতো? সাইমন, তুমি নিজেই? আচ্ছা আচ্ছা। এই সেটটি সম্পর্কে সমস্যাটা কি এটা বোঝার জন্য আসলে এই মুহূর্তে সেটটি আমার হাতে, আমি কাজটি এই মুহূর্তে দেখাবো। আমরা এখানে একটু ফলো করলে দেখতে পাবো যে আমাদের সিম চেম্বারের উপরে 4টি টিপস রয়েছে, যেখান থেকে সিম বেজে লাইন গিয়েছিল। এই 4টি টিপসের মধ্যে 3টি মোটামুটিভাবে এখানে মনে হচ্ছে যে আমাদের কার্বন পড়ে এই জিনিসটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত আমরা সিম চেম্বারে একটি আর্ট করে রেখেছি, যেটা সবাই দেখতে পাচ্ছে। আমাদের সিম চেম্বারে কয়টি পিন থাকে? 6টি। তার মানে 2টি পিন প্রথমে আমাদের এখান থেকে বাতিল ঘোষণা করতে হবে। আচ্ছা, এই 6টি পিনের মধ্যে কয়টা গ্রাউন্ড থাকবে? একটা গ্রাউন্ড থাকবে। তাহলে আমরা প্রথমে গ্রাউন্ডটা নির্ণয় করলে বুঝতে পারবো যে আমাদের কোন 2টা পিন বাদ যাবে এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট টাইম দেখে নিই যে আমাদের গ্রাউন্ডটা কোথায়, আর মিটারকে আমরা কন্টিনিউটি রেঞ্জে নিই, আর এখান থেকে গ্রাউন্ড ফাইন্ড আউট করি। এটা গ্রাউন্ড আছে, সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে এটা গ্রাউন্ড।
ঠিক আছে। যেহেতু আমরা গ্রাউন্ড ফাইন্ড আউট করেছি, গ্রাউন্ডের উপরে যেটা থাকবে সেটা এনসি হবে না? তাহলে আমাদের এটা ব্ল্যাঙ্ক হবে, কারণ সিরিয়াল 3টা পিন থাকবে। জি স্যার। তাহলে প্রথমে আমরা এটাকে বাতিল করলাম আর এটাকে বাতিল করলাম, থাকে 6টা। জি স্যার। পারফেক্ট, আমরা 8 পিনকে 6 পিনে কনভার্ট করে ফেলেছি। এখন এই 6টার মধ্যে আমাদের বাকি কয়টাতে রিডিং পাওয়া উচিত? 4টাতে। গ্রাউন্ডের উপরেরটা সরাসরি এনসি হয়ে যাবে। তাহলে গ্রাউন্ডের উপরেরটাতে আমাদের রিডিং থাক বা না থাক এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমরা এই পরেরটাতে কোনো রিডিং আছে কিনা সেটা দেখবো। আর এটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে একটি টুইজার ব্যবহার করতে হবে, কারণ এখানে গ্যাপ যেটা আছে গ্যাপ দিয়ে কিন্তু আমাদের টুইজারটা ইন করতে হবে। আর মিটার থাকবে আমাদের ডায়োড এনজি। গুড, আমাদের বড় ভাই অ্যান্সার করেছে। তাজ ভাই ভালো লাগছে? আলহামদুলিল্লাহ নাই? ইল্লা মাশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই 3 নম্বর পিনে কোনো রিডিং নাই, তার মানে কি এটা মিসিং আছে। তাহলে সিম পাবে কিভাবে? এটা মিসিং। এবার চলে আসি আমরা এই পিনে। কাজ কতটা সহজ দেখো। রিডিং আছে এটা, এই যে 563, তার মানে এটা 563 পেয়েছি আমরা, এটা ওকে। এখন এটাতে রিডিং থাকা উচিত না নাই? উচিত। তাহলে আমরা দেখি নি পাশেরটা নেই, এটাও নেই। তাহলে আমরা মিসিং আরো 2টা পেয়ে গেলাম, এটা এবং এটা। তাহলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই কারেক্ট ছিল। এখানে যে আমরা 3টা পিন দেখেছি যে আমাদের নষ্ট হয়ে গেছে, এরকম মনে হচ্ছে কার্বন পড়ে গেছে। আর এই 3টা পিনই সাধারণত ওই যে লাইনগুলো মিসিং আছে ওটার সঙ্গে সম্পর্কিত ছিল। এখান থেকে খুব সহজ একটি কাজ আছে। এই কাজটি বোঝানোর জন্য আমি ছোট্ট একটি আর্ট করে রেখেছি, যেটা হয়তো ছাত্ররা ভাবছিল যে কি করছি আমি। যে পিনগুলো আমার ক্ষতিগ্রস্ত হয়ে আছে সেই পিন 3টা হচ্ছে এই 3টা পিন। টিপস যেটা গোল পয়েন্ট করা আছে না, আমি তো ক্ষতিগ্রস্ত দেখলাম এটা। এখন এই 3টা যেহেতু ক্ষতিগ্রস্ত আছে, আমরা 3টা পিনের সঙ্গে 2টা করে কানেকশন রেখেছি। এটা একটা, এটা একটা। একটা কানেকশন এদিক থেকে এসেছে মনে হচ্ছে, আর একটা কানেকশন এখানে হয়ে এখানে একটা গোল পয়েন্ট হয়ে আর নাই। তার মানে এই গোল পয়েন্ট মানে কি অপোজিট সাইডে লাইনটা বের হয়ে গেছে, এখানে ফুটা করে অপোজিট সাইডে চলে গেছে। তার মানে হয়তো আমাদের এই গোল পয়েন্ট যেগুলো আছে এই পয়েন্টগুলোই কিন্তু আমাদের পজিটিভ লাইন, যেটা এখানে সাপ্লাই দিয়েছিল টিপসে, টিপস থেকে চলে গেছিল পিনে। তাহলে আমাদের এখানে যে গোল পয়েন্টগুলো ছিল টিপসগুলো আসলে কোন পিনের সাথে কোন 3টা সম্পর্ক, এটা যদি সচক্ষে আমরা দেখতে চাই তাহলে আমাদেরকে বেজ তুলতে হবে। আমরা বেজ তুলবো না, এখন আমরা এই গোল পয়েন্টটাকে ঘষে নেব। ঘষে নিয়ে দেখব এই 3টাতে আমাদের কোনো রিডিং আছে। যদি এই রিডিং থেকে থাকে তাহলে আমরা এটাকে ঘষবো, এই লাইনটা, যেহেতু আমাদের এই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়ে আছে, এই লাইনটা ঘষবো। ঘষে পাশাপাশি একটা একটা করে জাম্পার করবো, 3টা জাম্পার, তাহলে আমাদের রিডিংটা পেয়ে যাবে। ওকে, তাহলে আমরা ট্রাই করি। এখন ফার্স্ট টাইম আমাদের একটু ভালো নোট লাগবে। কলমের মতো অস্ত্রটা বিলেটালা ওগুলো দরকার। এই মুহূর্তে আমাদের ঘষাটা শেষ, আমরা লাইনটা মেপে দেখবো। আমরা ঘষেছি, ঘষার পরে এটা ঘষা হয়েছে এবং এই গোল পয়েন্ট ঘষা হয়েছে, এই গোল পয়েন্ট ঘষা হয়েছে এই সাইডটাও, এবং এটার সঙ্গে এটা। ফার্স্ট টাইম আমি যেটা টার্গেট করছিলাম যে আমাদের এই লাইনগুলো আছে সরাসরি
পিনের সঙ্গে, ঠিক আছে। আমাদের এখানে 2টা পিন আর একটা 3টা, আর এই লাইনগুলো যেটা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিনের সাথে সম্পৃক্ত। এর গোল পয়েন্টগুলো, এই যে এই গোল পয়েন্টগুলো, এগুলো হচ্ছে আমাদের আইসি থেকে এসছে সাপ্লাই, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই, যেহেতু আমাদের এটা পিনের সাথে সম্পৃক্ত, আমরা এখানে রিডিং পাচ্ছি কিনা এই 3টা গোল পয়েন্টে সেটা দেখব। যেহেতু আমাদের ঘষা হয়ে গেছে, আমরা এখন ডায়োড রেঞ্জে নিই। এটা এভাবে নিতে হবে, কারণ এখানে লাইটের ছোটাতে দেখা যাবে না, ঠিক আছে। এখন আমরা দেখি, এটা ডায়োড রেঞ্জে যেহেতু আছে, আমরা গ্রাউন্ডে রাখবো। গোল পয়েন্ট এখানে আছে একটা, দেখতে পাচ্ছেন 565 রিডিং। হ্যাঁ, এখানে আর একটা গোল পয়েন্ট আছে 561, এখানে একটা গোল পয়েন্ট আছে 537, 3টাতে আমরা রিডিং পেয়েছি, সরি 637 না। আচ্ছা, এখন আমরা দেখি যে আমাদের এই 2টা পিন মিসিং, আর এটা এই 3টা পিনের সঙ্গে আমাদের এই লাইনগুলো সম্পৃক্ত আছে কিনা কন্টিনিউটিতে বুঝবো। যদি এখানে কন্টিনিউটি পাই, তাহলে আমরা এখান থেকে এখানে জাম্পার করতে পারবো, এবং 3টার সঙ্গে আমার 3টা পিনের কন্টিনিউটি থাকতে হবে। প্রথমে আমরা ধরে নিই এটা মিটারকে কন্টিনিউটি নিই, যেন বিপ দিলে শুনতে পাই, এবং এখানে আমরা কানেক্ট করি। বিপ আছে। এরপরে এখানে আরও একটা লাইন আছে যেটার সঙ্গে আমরা আছে, এখানে আরও একটা আছে যেটার সাথে এরপরে পাবো। ওকে, এখন আমাদের করতে হবে কি, এটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, আর এটার সঙ্গে এটা জাম্পার করতে হবে। এই জাম্পারটা আমরা শেষ করি, তারপরে দেখবো যে আমাদের সিমটা পাচ্ছে কিনা। ওকে, এই মুহূর্তে আমরা জাম্পারিং করলাম। জাম্পারিংটা আমরা মনিটরের মাধ্যমে দেখতে গিয়ে লাইনটা পুরোপুরিভাবে দেখা যাচ্ছে। আমরা এখানে প্রথমে একটা জাম্পার করেছিলাম, জাম্পারটা ঠিক এইরূপ ছিল, আর যেটা খুব সূক্ষ্ম লাইন, মাইক্রোস্কোপে এটা অনেক গুণ বড় করার পরে এভাবে দেখা যাচ্ছে। এটা একটা জাম্পার, এটা একটা জাম্পার, এই 2টা জাম্পার আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি। এই জাম্পারটি করার পরে আমাদের রিডিংয়ের কী অবস্থা সেটা আমরা এই মুহূর্তে দেখব। এখন আমরা দেখিনি যে আমাদের সিম বিজি লাইনগুলো অ্যাক্টিভ হয়েছে কিনা, আর এটা আমাদের দেখার জন্য আমরা ডায়োড রেঞ্জে নেব। ডায়োড রেঞ্জে নিয়ে আমরা দেখি যে এখানে যে পিনটা আছে, এখানে আমরা 637 পাচ্ছি। এটা মিসিং ছিল 561, আর এপারে একটা মিসিং ছিল, এটা তো 565। তাহলে আমাদের মিসিংয়ের 3টা লাইন ছিল, 3টা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন দেখি ফোনটা অন করে আমাদের সিমের লাইনটা পাচ্ছি কিনা। ব্যাটারিটা কোথায়? শুধু অ্যাক্টিভ হচ্ছে কিনা সেটা দেখব। ব্যাকপার্ট লাগাচ্ছি না আমরা, নেটওয়ার্কের ট্রাবল থাকতেই পারে। মুহূর্তে দেখি যে আমাদের সিমটা পেয়ে গেছি কিনা। এটা হচ্ছে সেটের মালিকের ছবি। আমরা এখানে দেখতে পাচ্ছি রবি লেখা আছে, মেসেজ আসছে, ওয়াইফাই কানেকশন পেয়েছে এখানে। তুমি আকাশের দিকে তাকিয়ে কি দেখো? এত নোটিফিকেশন। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রবি দেখাচ্ছে। হ্যাঁ, যতবার দেখাতে চাচ্ছি ততবারই এটা মেসেজ চলে আসে রবি। তার মানে সেটি আমাদের কমপ্লিট হয়েছে আর সাকসেসফুলিভাবে কাজ করতে পেরেছি। মাইক্রোস্কোপ থাকার কারণে জাম্পারটা আমাদের খুব সহজ হয়েছিল। তাছাড়া এই জাম্পারটা করার সময় আমাদের একাধিকবার ট্রাই করা হতে পারে। বন্ধুরা, ভিডিওটি দেখলেন, কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন, কারণ আপনাদের ছোট ছোট একটি মন্তব্য আমাকে সামনে কাজ করার জন্য বিশেষভাবে অনুপ্রেরণা জাগায়। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য বিশেষভাবে দোয়া কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।